নতুন আরেকটি মাস চলে আসছে। ঠিক সেই সাথে নতুন এই মাসের জন্য অ্যাপ স্টোর থেকে নতুন আরো 6টি অ্যাপ নিয়ে হাজির হচ্ছি, যে অ্যাপগুলো হয়তো আপনাদের জন্য অনেক কাজের হতে পারে। প্রতিটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এই অ্যাপগুলো আপনার আইফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এবং সর্বপ্রথম যে অ্যাপটি শেয়ার করব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ। আমার কাছে মনে হয় প্রতিটা আইফোন ইউজারেরই এই অ্যাপটা প্রয়োজন, এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি সহজে যে কোনো ধরনের অ্যাপই আপনার আইফোনে ইনস্টল করতে পারবেন। চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে কি কি অ্যাপ রয়েছে। সর্বপ্রথম যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে কুইকলি চেঞ্জ স্টোর। আমরা অ্যাপ স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ সার্চ করি। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু অনেক অ্যাপই খুঁজে পাই না। অনেক সময় দেখা যায় যে সেই অ্যাপটি এই স্টোরে নেই। উদাহরণ হিসেবে দেখা যাক, আমি সাধারণত ইউনাইটেড স্টেট যে অ্যাপ স্টোর রয়েছে সেটা ব্যবহার করি। এখন এই স্টোরে আমরা জানি যে ইমো যে অ্যাপটি রয়েছে, যেটা বাংলাদেশে চলে, সেই অ্যাপটি কিন্তু এখানে নেই। দেখেন, আমি এখানে ইমো লিখে সার্চ করলাম, এখানে ইমো ভিডিও কল অ্যান্ড চ্যাট এইচডি যে অ্যাপটি পাওয়া যাচ্ছে, এটা শুধুমাত্র ইউনাইটেড স্টেট কান্ট্রির জন্যই ব্যবহার করা যায়। এটা বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে কিন্তু ব্যবহার করা যায় না। বাট আমি এই অ্যাপে এসে আমি যদি অ্যাপ স্টোর চেঞ্জ করে ইউনাইটেড কিংডম দেই, তাহলে আমার এখানে অ্যাপ স্টোর চেঞ্জ হচ্ছে। এবং এখন যদি আমি ইমো লিখে আবার সার্চ করি, সেই ক্ষেত্রে দেখেন এখানে ইমোর রেজাল্ট আসছে সার্চের, এবং এখন কিন্তু রেজাল্টে শো হচ্ছে ইমো ইন্টারন্যাশনাল কল অ্যান্ড চ্যাট, এবং যেই অ্যাপটি আমরা সচরাচর সবাই বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারছি বাংলাদেশের নাম্বার দিয়ে। এছাড়া আমি যদি এখানে টিকটক লিখে সার্চ করি, তাহলে কিন্তু এই অ্যাপটি এখানে অ্যাভেলেবল দেখা যাচ্ছে। বাট আমরা অনেকেই জানি যে ইন্ডিয়ান অ্যাপ স্টোরে টিকটক ব্যান করা রয়েছে। চলুন সেটা কাজ করে কিনা দেখা যাক। এজন্য এই যে অ্যাপটি রয়েছে চেঞ্জ স্টোর, এই অ্যাপে আসবো এবং এখানে যে অ্যাপ স্টোরে যে ইন্ডিয়ান কান্ট্রি রয়েছে, সেই ইন্ডিয়ান কান্ট্রিতে আমি সিলেক্ট করে দিব। সাথে সাথে এখানে অ্যাপ স্টোর চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এখানে টিকটক লিখে সার্চ করি, তাহলে কি রেজাল্ট শো হয় চলুন চেক করা যাক। অলরেডি টিকটক লিখে সার্চ করলাম, এবং এখন এই মুহূর্তে দেখেন এখানে টিকটক রিলেটেড কোনো অ্যাপ কিন্তু শো হচ্ছে না। নর্মালি যে এটা দেখতে একরকম, কিন্তু এটা টিকটক না। তো এরকম ভাবে আপনি কোনো অ্যাপ যদি আপনি অ্যাপ স্টোরে খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ স্টোর চেঞ্জ করে দেখতে পারবেন যে কোন স্টোরে সেই অ্যাপটি রয়েছে। এভাবে চাইলে আপনি এক স্টোর চেঞ্জ করে অন্য স্টোরে গিয়ে আপনার কাঙ্ক্ষিত সেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন, এবং এই ক্ষেত্রে এই অ্যাপটি আপনার এই কাজের জন্য বেশ বড় একটি ভূমিকা পালন করবে। দ্বিতীয় যে অ্যাপ তার নাম হচ্ছে ব্লার ফেস। এই অ্যাপটি দিয়ে আপনি যে কোনো ধরনের ফেস ব্লার করতে পারবেন। বিশেষ করে আমরা অনেক সময় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় গ্রুপ ফটো শেয়ার করি, এবং এই ক্ষেত্রে অনেক সময় রয়েছে এখানে কিছু গ্রুপ গ্রুপ পার্সনের ভিতরে কারো কারো ফেস আপনি ব্লার করতে চান, সেটা ঢেকে দিতে চান প্রাইভেসির জন্য। তো এরকম যদি আপনি করতে চান, সেই কাজটা আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারেন। খুব সহজে এই অ্যাপে এসে আপনি যে কোনো ছবি যেটা আপনি শেয়ার করতে চান, যেটা ব্লার করতে চান ফেস, সেই অ্যাপটি সিলেক্ট করবেন। এরপর আপনি ব্লার যে অপশনটা রয়েছে, সেটা যে কোনো ফেসের উপর টাচ করলেই সেই ফেসটি ব্লার হয়ে যাবে। সাথে সাথে আপনি চাইলে পুরা বডিটাও কিন্তু ব্লার করতে পারবেন। এভাবে চাইলে কিন্তু আপনি ঢেকে দিতে পারবেন, এবং চাইলে আপনি এই ব্লার যে ইফেক্ট, এটার পরিবর্তে বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করতে পারবেন। সকল কিছুই কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনি করতে পারবেন। এটা বেশ ইউজফুল একটি অ্যাপ যারা এই ধরনের ইমেজ হাইড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আমরা সাধারণত বিভিন্ন ধরনের স্ক্রিনশট ক্যাপচার করি, এবং এই ক্ষেত্রে ধরেন আমি এখানে একটি স্ক্রিনশট নিলাম, এবং এখান থেকে একটু নিচের দিকে নামবো, তারপর এখানে আরো একটি স্ক্রিনশট নিলাম, এবং আমি এখানে আরো একটু নিচের দিকে নামবো, এবং এখানে আরো একটি স্ক্রিনশট নিলাম। আমি টোটাল সেটিং এর 3টা স্ক্রিনশট নিলাম। এখন আমি যদি চাই যে 3টাকে একসাথে করা যায়, তাহলে কিন্তু সেটা বেস্ট হয়, এবং এই কাজটাই আপনি একটি অ্যাপের মাধ্যমে করতে পারবেন, যার নাম হচ্ছে টেইলর। টেইলর থাকছে আমাদের এই লিস্টের 3য় নাম্বার অ্যাপ। এই অ্যাপটি ওপেন করার পর আপনি এখান থেকে গ্যালারি অ্যাক্সেস দিয়ে দিবেন, তারপর অটোমেটিকলি আপনার যে স্ক্রিনশটগুলো রয়েছে সেটা ডিটেক্ট করে নেবে। এরপর শেয়ারে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফটোস অ্যালবামে এই স্ক্রিনশটটি শেয়ার করে নেবেন বা সেভ করে নেবেন। এরপর যখন আপনি ফটোস অ্যালবামে যাবেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার সেই স্ক্রিনশটটি এখানে টোটাল একটা স্ক্রিনশট হয়ে গেছে, এবং এখানে এটা এমনভাবে জোড়া দিয়েছে আপনি বুঝতেই পারবেন না যে এখানে কোথায় কিভাবে আপনি স্ক্রিনশট নিয়েছিলেন। এভাবে চাইলে আপনি লং পেজের স্ক্রিনশট এই অ্যাপটির মাধ্যমে একসাথে করতে পারবেন। আপনি যদি সাফারিতে করেন, সেই ক্ষেত্রে সেটা
পিডিএফ আকারে আসে, বাট আপনি এখানে সেটাকে স্ক্রিনশট হিসেবে তৈরি করতে পারবেন এবং এই টোটাল কাজটা আপনি খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। ভিডিওর 4 নম্বরের যে অ্যাপ তার নাম হচ্ছে লিঙ্ক ডিটেক্টর। এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো জায়গায় কোনো লিঙ্ক যদি দেখেন, সেটা জাস্ট এই অ্যাপটি ওপেন করে একটা ছবি ক্যাপচার করেন বিভিন্ন প্রোডাক্টে বা কোনো পোস্টারে, আপনি যদি কোনো লিঙ্ক দেখেন সেই লিঙ্কটি যদি আপনি ওপেন করতে চান বা এরকমটা হয় আপনার ফটোস অ্যালবামে এমন কোনো ছবি রয়েছে, স্ক্রিনশট রয়েছে যেখানে কোনো লিঙ্ক রয়েছে, জাস্ট এখান থেকে আপনি সেই যে স্ক্রিনশটটা রয়েছে বা যে ছবিটা রয়েছে সেটা দেখিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু ডিটেক্ট করে নিবে। এবং এই ক্ষেত্রে নিচের দিকে ডান পাশে যে ডান অপশন রয়েছে, আপনি যদি এই ডান অপশনে ক্লিক করেন তাহলে আপনার সেই স্ক্রিনশট হোক বা সেই ছবি হোক, সেখানে যে কয়টা লিঙ্ক থাকবে সবগুলো কিন্তু এখানে শো হবে। আপনি চাইলে এখান থেকে সেই লিঙ্কগুলো কপি করতে পারবেন, ওপেন করতে পারবেন, চাইলে শেয়ার করতে পারবেন। তো এই বিষয়গুলো অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় স্ক্রিনশটের ভিতরে বিভিন্ন ছবিতে বা কোনো প্রোডাক্টে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলো আপনি সহজে কোনো ধরনের এডিট ছাড়াই কিন্তু এই অ্যাপটির মাধ্যমে ওপেন করতে পারবেন। 5 নম্বরে যে অ্যাপ তার নাম হচ্ছে সেন্সর স্কোপ। এটা বেশ ইউজফুল একটি অ্যাপ। অ্যাপটি ওপেন করার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যায় যেখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে। এখানে চাইলে কিন্তু আপনার ডিভাইসের টোটাল ইনফো, যেটা টোটাল এখানে ইনফরমেশন দেখতে পাবেন। আপনি চাইলে আপনার ব্যাক ক্যামেরার ইনফরমেশন, চাইলে আপনার র্যাম ইনফরমেশন, টোটাল বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার স্টোরেজ কতটুকু খালি রয়েছে, কোন বিষয়ে কতটুকু স্টোরেজ দখল করেছে, ডিসপ্লে, মানে টোটাল আপনার ফোনের যে সকল বিষয় রয়েছে হার্ডওয়্যার রিলেটেড সকল বিষয় কিন্তু আপনি এখান থেকে এই অ্যাপটির মাধ্যমে চেক করতে পারবেন। আপনার জানার প্রয়োজন হলে আপনি সেটা এখান থেকে জানতে পারবেন। এভাবে প্রতিটা স্টেপ আপনি পর্যায়ক্রমে যদি ওয়ান বাই ওয়ান আইকনে ক্লিক করেন তাহলে প্রতিটা রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পাবেন এবং টোটাল ইনফরমেশন আপনার প্রয়োজন হলে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওর সর্বশেষ বা 6 নম্বরে যে অ্যাপটি তার নাম হচ্ছে ওয়াটার ইজেক্ট এআই। এটা এআই রিলেটেড একটি অ্যাপ, যেখানে বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশে একটা বৃষ্টির ওয়েদার চলতেছে। এই মুহূর্তে যদি আপনার ফোনে হালকা করে কোনো পানি প্রবেশ করে বা ফোন বৃষ্টিতে ভিজে, তাহলে আপনার ফোনের স্পিকার আপনি খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে ক্লিন করতে পারবেন। এখানে আপনার ভলিউম বাড়িয়ে এখান থেকে যদি আপনি প্লে করেন তাহলে আপনার স্পিকারের দিকে এক ধরনের ভাইব্রেশন হবে এবং এই ভাইব্রেশনের মাধ্যমে আপনার ফোনের স্পিকারের আশেপাশে যে পানিগুলো ছিল সেগুলো এই ভাইব্রেশনের যে কাঁপুনি, এই কাঁপুনির স্পিডে এটা বের হয়ে যাবে। এখান থেকে ভলিউমের সাথে সাথে আপনি ভাইব্রেশন কন্ট্রোল করতে পারবেন। চাইলে আপনার যে স্পিকারগুলো রয়েছে সেগুলো সিঙ্গেল বাই সিঙ্গেল করে আপনি চেক করতে পারবেন এবং টোটাল বিষয়টা কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন এবং এই অ্যাপটা আপনার জন্য অনেক ইউজফুল একটি অ্যাপ হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা অ্যাপ স্টোর থেকে এই 6টি অ্যাপ আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। আপনার কাছে কোন অ্যাপটি সবচেয়ে ইউজফুল লেগেছে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এছাড়া আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।